প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তোমাদের এসএসসি 2021-এর সেরা প্রস্তুতি হিসাবে আমরা তৃতীয় অধ্যায় তোমাদের ফিন্যান্স বইয়ের অর্থের সময় মূল্য চ্যাপ্টার আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব তোমাদের বর্তমান মূল্য কিভাবে বের করবে সেই প্রশ্ন নিয়ে, এবং তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে, দেখো তোমাদের এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে তোমাদের প্রশ্নের মতো, যে জনাব ক 5 বছর পর 1 লক্ষ টাকা পাবার আশায় বর্তমানে কিছু টাকা জমা রাখতে চান। তাহলে কি বলছে, সে 5 বছর পর 1 লক্ষ টাকা পেতে চায়, সেই আশায় সে বর্তমানে কিছু টাকা জমা রাখতে চান। জনতা ব্যাংকে গেলে তারা তাকে 7.5% বার্ষিক মুনাফা প্রদানের প্রস্তাব দেন। আবার অগ্রণী ব্যাংকের নিকট গেলে তারা তাকে 5% মাসিক চক্রবৃদ্ধিতে মুনাফা প্রদানের প্রস্তাব দেন। তোমাদের প্রশ্নে কিন্তু এরকমই উদ্দীপক থাকবে। তাহলে আমরা আগে শিখেছি যে বর্তমান মূল্য অর্থাৎ পিভি সমান এফভি ডিভাইডেড 1 + i⁴n, এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায়। এখন যদি আমাদের আবার মাসিক কিংবা ত্রিমাসিক, সাপ্তাহিক এরকম কোনো চক্রবৃদ্ধি চায়, তখন হচ্ছে পিভি সমান এফবি ডিভাইডেড 1 + i⁴m⁴n × m। এটা হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধির দুটি সূত্র। এটা হচ্ছে বার্ষিক চক্রবৃদ্ধি, আর এটা হচ্ছে যদি কোনো সাপ্তাহিক, মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক বলে, তাহলে আমরা অর্ধবার্ষিক পর্যন্ত বলে, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করব। তাহলে তোমাদের এরকম প্রশ্ন থাকবে, উদ্দীপক দেওয়ার পরে গ নম্বরে চাইতে পারে যে 1 লক্ষ টাকা পাবার জন্য জনতা ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে। অর্থাৎ সে যে 1 লক্ষ টাকা পাবে ভবিষ্যতে 5 বছর পর, সেজন্য জনতা ব্যাংকে তাকে কত টাকা জমা রাখতে হবে। তাহলে আমরা লিখব গণ জনতা ব্যাংকের ক্ষেত্রে জনতা ব্যাংকের আমরা বর্তমান মূল্য বের করব। বর্তমান মূল্য অর্থাৎ লিখব এখানে ভবিষ্যৎ মূল্য হচ্ছে তার 1 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে এফবি সমান ফিউচার ভ্যালু, তার মানে 1 লাখ। তোমরা বাংলায়ও লিখতে পারো, এতে কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে সময় এন সমান বলেছে 5 বছরের পর, তাহলে 5 ইয়ার্স। এরপর আমরা লিখব আই মানে হচ্ছে ইন্টারেস্ট কত বলছে, 7.5%, 7.5% or 0.075। এটাকে আমরা দশমিক করলে এটা প্রকাশ পায়। এরপরে হচ্ছে আমরা নির্ণয় করব, এখানে বার্ষিক চক্রবৃদ্ধি বলছে, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি বললে সাধারণ সূত্র, তাহলে লিখব উই নো, অথবা বাংলায় লিখলে আমরা জানি পিবি সমান এফভি ডিভাইডেড 1 + i⁴n। তাহলে এখানে হচ্ছে এফবি হচ্ছে 1 লক্ষ টাকা, সূত্রের 1 প্লাস আই মানে হচ্ছে আমরা লিখছি 0.075, এর উপরে পাওয়ার হচ্ছে 5 ইয়ার্স, 5। তাহলে আমরা যদি 1 + 0.075 প্লাস করি, তাহলে আসে 1.075। এরপর যদি আমরা পাওয়ার দেই, তাহলে 1 পয়েন্ট সামথিং আসবে। আবার 1 লক্ষকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে আমাদের রেজাল্ট আসবে 69,655, 69,655 টাকা প্রায়। অর্থাৎ তিনি যদি বর্তমানে জনতা ব্যাংকে 69,555 টাকা জমা রাখেন, তাহলে 5 বছর পর 7.5% বার্ষিক চক্রবৃদ্ধিতে তিনি 5 বছর পর 1 লক্ষ টাকা পাবেন। তাহলে হচ্ছে জনতা ব্যাংকের বর্তমান মূল্য। সুতরাং জনতা ব্যাংকের বর্তমান মূল্য
৬৯,৬৫৫ টাকা প্রায়। এই হচ্ছে তোমাদের প্রশ্নে আসার মতো গ নম্বর একটি প্রশ্ন। এবার আমরা আলোচনা করব ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমাদের গ নম্বর প্রশ্নে যদি আমরা নির্ণয় করেছি যে একটি ব্যাংকের অর্থাৎ জনতা ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় কিন্তু জনতা ব্যাংক না আছে, আমাদের চাইতে পারে যে অগ্রণী ব্যাংকের অর্থাৎ যে কোনো একটা ব্যাংকের বর্তমান মূল্য তোমাদের গ নম্বরে চাইবে। আর ঘ নম্বর প্রশ্নে চাইবে কোন ব্যাংকে অর্থ জমা রাখা উচিত, তোমার যুক্তি দাও, মতামত দাও, কিংবা তুমি মনে করো, যে কোনো একটা প্রশ্নে চাইতে পারে। তখন আমরা গ নম্বর প্রশ্নে বের করেছিলাম জনতা ব্যাংকে বর্তমানে জমা রাখতে হবে ৬৯,৬৫৫ টাকা। এবার আমরা বের করব অগ্রণী ব্যাংকের। লিখব ঘ নম্বর অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্য। এখানে এফবি সমান কিন্তু ১ লক্ষ টাকায়, এন সমান সমান 5 ইয়ার্স, আই সমান সমান এখানে পার্সেন্টটা চেঞ্জ হবে, আই সমান সমান তারা বলছে যে 5% মাসিক চক্রবৃদ্ধি দিবে, তাহলে 5% অর 0.05। আর যেহেতু আমাদের মাসিক চক্রবৃদ্ধি বলেছে, তাহলে প্রত্যেক মাসে এটার চক্রবৃদ্ধি ক্রমানুসারে বাড়তে থাকে। তাহলে এখানে আমরা একটা লিখব, সেটা হচ্ছে এম, চক্রবৃদ্ধির সংখ্যা। তাহলে প্রত্যেক মাসে যদি একবার হয়, তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে এটা হবে 12 বার। তাহলে লিখব আমরা উই নো যে পিভি সমান সমান এফবি ডিভাইডেড 1 প্লাস আই ডিভাইডেড এম টু দি পাওয়ার এন ইন্টু এম। তাহলে দেখো আমরা মান বসাই, তাহলে এফবির মান হচ্ছে 1 লক্ষ টাকা, সূত্রের 1 প্লাস আই মানে হচ্ছে আমরা বের করেছি 0.05, একে ভাগ করব এম মানে হচ্ছে 12 টু দি পাওয়ার এন ইন্টু এম, এন এর মান হচ্ছে 5 ইয়ার্স আর এম হচ্ছে 12। তাহলে আমাদের কাজ হচ্ছে, প্রথমে আমরা জানি বন্ধনীর কাজ, তাহলে বন্ধনীর ভিতর আবার ভাগ আছে, তাহলে আমরা 0.05কে আগে 12 দিয়ে ভাগ করব, ভাগফলের সাথে 1 যোগ করব, তার উপরে পাওয়ার দিব 5×12 = 60। এরপরে আমরা যেটা আসবে তা দিয়ে 1 লক্ষকে ভাগ করব, তাহলে ভাগ করলে আসবে ৭৭,৯২০ এত টাকা প্রায়। দেখো তোমাদের সে যদি অগ্রণী ব্যাংকে অর্থাৎ জনাব ক যদি অগ্রণী ব্যাংকে জমা রাখেন, তাহলে তার বর্তমানে জমা রাখতে হবে ৭৭,৯২০ টাকা প্রায়। কিন্তু আমরা গ নম্বরে পেয়েছিলাম জনতা ব্যাংকের বর্তমান মূল্য হচ্ছে ৬৯,৬৫৫ টাকা। তাহলে আমরা জানি যে টাকা জমা রাখার ক্ষেত্রে যে প্রতিষ্ঠানে কম অর্থ জমা দিয়ে সেই একই মূল্য পাওয়া যায়, সেই ক্ষেত্রে কম অর্থ মূল্যে জমা রাখাই উচিত। অর্থাৎ তোমরা এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে লিখবে যে আমরা গ নং হতে পাই জনতা ব্যাংকের বর্তমান মূল্য ৬৯,৬৫৫ টাকা প্রায়। তাহলে আমরা জানি যে কোনো প্রতিষ্ঠানে বা কোনো ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে যে কম অর্থ জমা রেখে অধিক অর্থ পাওয়া যায়, সেই প্রতিষ্ঠানে অর্থ জমা রাখা উচিত। এখানে জনতা ব্যাংকে কম রাখতে হবে ৭৭,৯২০ মাইনাস ৬৯,৬৫৫, বা এত টাকা জমা কম রেখে সে একই অর্থ অর্থাৎ ১ লক্ষ টাকায় মুনাফা পাবে। তাই আমি মনে করি জনতা ব্যাংকে তার অর্থ বিনিয়োগ করা উচিত বা জমা রাখা উচিত। এই কথাগুলো তোমরা তোমাদের মতো গুছিয়ে লিখতে পারো। তোমাদের কিন্তু পরীক্ষাতে
এরকম প্রশ্ন আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে তোমাদের প্রস্তুতিমূলক আরও বিভিন্ন ক্লাসগুলো পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবে। ধন্যবাদ।